হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে উদ্দেশ্যে একটি নতুন ভিডিও দিতেছি। সেটা হলো বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা দেবতাখুম। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। এটি পর্যটকের জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান। তাই আমরা রওনা হলাম বরিশাল থেকে বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন থেকে দেবতাখুম যেতে হলে অবশ্যই আমাদেরকে একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। দেবতাখুম মূলত তাছাড়া খালের একটি অংশ। এর দুপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথুরে জায়গা। বান্দরবনে ছোট বড় অনেক খুম আছে, যেমন থানচি, রামিয়া খুম, ভেলা খুম ইত্যাদি। তবে বান্দরবনে ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতাখুম সবার কাছেই জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজেই এই জায়গা থেকে ঘুরে আসা যায়। স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা প্রায় 50 ফুট গভীর। তাই এই খুমের অর্থ হচ্ছে জলধারা। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল। উঁচু পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত। এখানে বাঁশের ভেলায় চেপে ও নৌকা এই দুই খুমের ভিতরেই যাওয়া যায়। সবসময় পর্যটকের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এর পানিও বেশ স্বচ্ছ। বছরের সবসময় দেবতাখুম যাওয়া যায়, এক এক সময় এক এক গ্রুপ। বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায়। বর্ষার পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং পানির রং স্বচ্ছ থাকে না। এছাড়া বর্ষায় ফ্লাডের আশঙ্কা থাকে। সেজন্য সবচেয়ে ভালো বর্ষা পরবর্তী সময় যাওয়া। দেবতাখুম সহ বান্দরবনে যে কোনো খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। এজন্য আমরা 4 জনের একটা টিম বান্দরবন থেকে একটি সিএনজি রিজার্ভ করে রোয়াংছড়ি পশ্চতলি আসি। বান্দরবন শহর থেকে রোয়াংছড়ির দূরত্ব 18 কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে পশ্চতলির দূরত্ব 7 কিলোমিটার। রোয়াংছড়ি থানা ও পশ্চতলি আর্মি ক্যাম্প থেকে দেবতাখুম যাওয়ার অনুমতি নিতে হয়। অনুমতি নিতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আর অনুমতি ফর্মের জন্য জনপ্রতি 50 টাকা দিতে হবে। দেবতাখুম যেতে হলে অবশ্যই আপনাকে একজন গাইড নিতে হবে। প্রতি 10 জনের জন্য একজন গাইড। পশ্চতলি অথবা রোয়াংছড়ি থেকে আপনি গাইড নিতে পারবেন। সারাদিনের জন্য গাইড খরচ 1000 টাকা। এর কম হলো গাইডের খরচ একই থাকবে। গাইডের অন্যান্য খরচ কে বহন করবে তা গাইড ঠিক করার সময় কথা বলে নেবেন। এছাড়া দেবতাখুমে প্রবেশ, লাইফ জ্যাকেট ও সেখানে বেলা ব্যবহারের জন্য জনপ্রতি 150 টাকা খরচ করতে হবে। দেবতাখুমের আশেপাশে খাবারের কোনো ব্যবস্থা নেই। দুপুরে খাবারের জন্য পশ্চতলি বাজারে আগেই অর্ডার করে যেতে হবে। এই ক্ষেত্রে যাওয়ার সময় কতজন খাবেন, কী দিয়ে খাবেন বলে গেলে ফিরে আসার পথে খেয়ে নিতে পারবেন। আপনার গাইড এই ব্যাপারে সহায়তা করবে। ট্রেকিংয়ের সময় কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন সাথে করে। যেতে যেতে দেখে নিন দু পাহাড়ের মাঝখানে বয়ে যাওয়া স্বচ্ছ পানির ধারা, কি অপরূপ সৌন্দর্য।
আমাদের গ্রুপের সাথে যে 4 জনের গ্রুপের সাথে যে আমাদের গাইড ছিল, আমার পিছনেই সেই গাইডম্যানটি বসে আছে। চলে আসেন, আসেন। এই ক্যামেরাম্যান চলে আসেন, ভিডিও চলতেছে। আসেন আমাদের গাইড। মামা আসেন, আসেন আসেন। এই শিলবান্ধা নিচ থেকে শিলবান্ধা পাহাড়ের উপরে আমরা উঠতে আসি। হ্যাঁ, আপনারা দর্শক আমাদেরকে দেখুন, কমেন্ট করুন, লাইক শেয়ার। হ্যাঁ, আমরা এই মাত্র একটু উঠতে পেরেছি, এখন একটু হতাশা হয়েছি। হ্যাঁ, হতাশা না, হয়রান না, হতাশা মানে কিছু হারানো পড়ে। একটি সিনেমা দেখা গেছে, এখানে আইও পাইলাম। যাই হোক, মামা অনেক সময় আমাদের গাইডেরই তো দেখা নাই। গাইড নাম মামা হয় না, মামা তো এলে ভাগ্য হয়, এর বাবার সাথে না। এই হলো আমাদের গাইড। কি নাম বলা? চন্দ্রজয়। এটা হলো শিলপাড়া, শিলবান্দাপাড়া। কত দূর যেতে হবে এটা? 5 মিনিট। ভালো লাগে। এই হলো আমাদের মূল স্পট। এই যে ঝর্ণার পানি নামতে আসেন। ভিডিও ম্যানদের সাথে দেখাই যায় না। আর ছোট বলে আমি ক্যামেরা বন্দি হতে পারলাম না। একটু বড় হই, তারপরে বিয়ে লাগাও। মামা কোথায়? মামা আর পিছিয়ে পড়ে রয়েছে। মামা এখন বাইক নিয়ে বলেন, আপনাদের পড়ালাম না। ঠিক আছে। ওখানে কাজ মাস করবো, জি আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আই লাভ দেবতাপুর। অনেক প্রতীক্ষা করে চলে আসলাম। সেই জার্নি বরিশাল থেকে জার্নি করে ফেনী ট্রেন যাত্রা করে বাস যোগে অবশেষে চলে আসলাম বান্দরবনের সেই দেবতাকুম। দেখেন দেবতাকুমের দুটো রূপ। এই হলো ওয়েলকাম গেট, জায়গায় পয়েন্ট আছে। তো আই লাভ দেবতাকুমের পয়েন্ট। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে পানির স্রোতটা অনেক। যাই হোক, জায়গা থেকে আমরা ভিডিওটা নিলাম। একটি বাঁশের মাছং আছে, এগুলো জুম করা জাতীয়। অবশ্যই এগুলো পর্যটকের সেলফি তোলার জন্য নেওয়া হয়েছে। পর্যটকের জন্য কিছু নির্দেশ হবে। দেখুন বিশাল এক পর্বত। দেখেন তো কোথায় বসে চলে আসলাম।
থাকে বেশ যখন লেগে গেছে কি করলো দাঁড়াই যাইয়া করে দাও ভাই এনে না সেনাবাহিনী থেকে দাঁড়াই ছবি টবি নেন করবেন না আছে আই লাভ দেবতাকুম যত দেবতাকুমের আসল সৌন্দর্য দেখুন দেখুন আস্তে আস্তে বাবা আস্তে আস্তে হবে হ্যাঁ হবে সমস্যা নাই আস্তে আস্তে আপনার হ্যাঁ আসেন দেবতাগম থেকে বিদায় নিচ্ছি পাহাড়ের টাকা দিয়ে গেলাম বান্দরবন ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য ও সতর্কবার্তা। প্রথমত, কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট করাতে জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো ফটোকপি আইডির ফটোকপি লাগবে, তারপরে আপনি দেবতাকুম ঢুকতে পারবেন। কচ্ছপতলির পর থেকে ফোনে নেটওয়ার্ক পাবেন না। ট্রেকিংয়ের জন্য ট্রেকিং বুট ব্যবহার করবেন, চাইলে প্লাস্টিক বা রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারবেন। ভেলায় চড়ার জন্য অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে যাবেন। সাঁতার না জানলে পানিতে নামবেন না। পানির নিচে বিশাল বিশাল পাথর আছে, সাবধানে থাকবেন। দেবতাকুম বা শিলবান্দা পাড়ায় ক্যাম্পিং করতে পারবেন না। খুবই দুঃখজনক, কোম্পানির ওনার আমাদের সাথে আসতে পারলো না। আর এক ভাই লিনেক্স মোবাইলের পক্ষ থেকে বাংলা মাল খাচ্ছে। এই ভিডিওতে সেরকমের কিছু প্রকাশ করা হবে। আলিমা ভাবিকে সারপ্রাইজ দেওয়া হবে, দেখেন সে গিয়ে কি করে তার নমুনা। বসেন বসেন বসেন, ডুবে যাবে কিন্তু। আরে ভাই বসেন। আরে কি করবো নি, নৌকা বাইবে।
বাংলা বল ছেড়ে শরবত নিয়েছি, তারপরে বইটা নিয়েছি। দেখেন আমাদের নতুন মাঝি, এই তো লগে আবার পাইসাদার আছে। হ্যাঁ বাইশাদারও আছে। হ্যাঁ আমরা বাইশ দিতে আসছি এখানে। হ্যাঁ আমরা দেবতা খুম, দেবতা খুম। দেবতা খুম। হ্যাঁ এই হলো আমাদের গাইড। হ্যাঁ আমাদের গাইড দেখেন, আমাদেরকে যে এগিয়ে নিবে তাকে দেখেন। কে বলেছে দেবতা খুমের আসল সৌন্দর্য শীতে? হ্যাঁ এরও তো একটা অনুভূতি, দৃষ্টি। মামা চলেন, ওটা ভিডিও চলে। হ্যাঁ হ্যাঁ চলে, মানে 100 নাবিক ঠিক আছে, নাবিক ঠিক আছে, আপনারা যারা মাঝি ঠিক আছে। লাইভ চলতে আছে না, ছবি তো ভিডিও চলতে আছে, ভিডিও ভিডিও ও, কথা হচ্ছে না। চলতেছে। বরিশালের মানুষ নদী বাইতে আপনারা বরিশালের মানুষ যারা আশা করি রয়েছেন, আশা আশা করি আমাদের মতন আপনারাও এই দেবতা কুণ্ডে দেবতা কুমের সৌন্দর্য দেখতে আসবেন। এরকম পাঁচ না মামা, ঘুরতে আসবেন। আমরা আশা করি আমাদের তালই মামা ভাই হ্যাঁ, এরকম মামা আমরাই প্রথম নিয়ে আসলাম। এবং আপডেট মামা। আশা করি তবে পরিবার নিয়ে আসবেন না, নিরাপদ না। জি 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 জি, দেন আছে। এই চলেন, ওটা আপনারা কি এই সেই আমাকে দেবতা পরিবার কুমের নিয়ে দেবতা- আসবেন না, তবে দেবতা আপনারা পাথর। নিরাপদ না। এইটা দেখেন এখানে পাথরের এই দেবতা মতন। পাথর। কিন্তু দুজন নারীও আসতে হ্যাঁ, একটু ভেঙে পড়বে না। এই জানতার বামে, আল্লাহর কি কুদরত, কিভাবে আল্লাহ নৌকা রাখছে। কি জানতার বামে? আপনি বামে। তোরা চালাও। সোজা সোজা সোজা। এই হ্যাঁ, আরো এইভাবে অন্যান্য আছে, পর্যটক এইভাবে। আসছে দেখেন। আমার বাড়ির পাশে গরুটা নিয়ে আসলে তোকে ঘাস খেওয়াইয়ে নিতে পারতাম। কলকাতা দিয়ে আসতো মানুষ। আরে কেনে কমবে? চাঁদপুর। আরে বেড়া আমরা তো হান্দি হোগাটা মারিয়ে দিলি আমাদের। হ্যাঁ হ্যাঁ পানির স্রোত, সামনে যাইয়েন না, ভয়াবহ কুমির আছে। গুলিয়ানো তুঙ্গুরে দিয়া করছে পানি বাইতে আইনি। এ আরে ভাই, কি করে তো করে বুঝাম, তোর আমাকে ভাষা বোঝাই না ভুল, কিন্তু এই যে পানি খরচ, কত মগো ঘুরা করে আর পড়তাম হয়। এর সাথে স্রোত বেশি। তোরা খাও এর মধ্যে, মুখের দরজা হোক। শোনো দেখ না, এই দাও, এ পানি আমাকে ধরে পানি না, এ আমাকে মনে করি ট্যাঙ্কিতেই থাকে। আমরা সাঁতার কাটি বড় বড় নদীতে, এইভাবে ঢেউ যায়। ওখানে কি কি আছে আপনাদের বড় জাহাজ, বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল জাহাজ। পানির নিচে কি কি আছে? কোন জায়গায়? পানির নিচে পানির নিচে আমাদের দেশ কুমির বরিশালে আছে, নাই এমন কোনো জিনিস নাই। মাছ সব প্রজাতির মাছ আছে। তারপর হাঙ্গর আছে, হাঙ্গর। ওই যে যেটা 70 ফিট বললাম ওখানে পানির নিচে অনেক বড় বড় জন্তু আছে। কি আছে? জন্তু। কি জন্তু? এটা মানে আমরা তো থাকতে পারে। আচ্ছা এইটা কি পাথরটা এইটা না ওই পাশেরটা? ওই যে দেবতা না, দেবতা পাথর কি ওই পাশেরটা ছিল না? এইটা কি পাথর? এটা হলো না রানী পাথর না কি এরকম এক? রাজা পাথর, রানী পাথর। নাম ঠিক না 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 আছে। আমার চলছে, বিপুল চলছে। এই ম্যাচের এই বিচারক বিপুল চলা গেছে। একটু বলবেও না। মাঝি মাঝি পারদর্শী না। চলছে। এখানে কোনো মাঝি পারদর্শী না, বুঝছেন?
খালি নৌকাই বাইতে পারে। লোকেশন তো মাঝির জানা নাই। লোকেশন ট্র্যাক করতে পারে না। আমাদের এখানে পাইলট নিয়ে পিছনে দাও, পিছনে দাও। মানে পিছে দেখো, পিছে। আস্তে আস্তে। হ্যাঁ। আয়া মামা, রীতিমতো আয়া মামা। ওই যে পিছনে নিলে ভালো হইবে নাকি? পিছনে দাও। আয়া রীতিমতো আবার। হ্যাঁ, নৌকাটা আমাদেরকে এখন বাজারে দিল পাথর। যাবে 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 না পিছন দিয়ে ওই পেতে যাবে না ওই পাশ দিয়ে যাবে? পিছনে দাও, পিছনে দাও। দাদা মামা 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 এই এত চালাকি করলে পিছনে দিলে হয়তো না পিছনে দেন পিছনে আচ্ছা একটু সামনে আসেন সামনে আসেন আপনারা একটু সামনে আসেন 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 সামনে আসেন এই তো চলে আসেন হ্যাঁ বসেন 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 আস্তে 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 কোনো ভয় নাই, আস্তে কোনো ভয় নাই। বসার মানুষ এতো ভিডিও হবে না যা ভিডিও তো আর টাইমার হয় নাই একটা মিনি ঝর্ণা সামনে আরো পাথর আছে কোন দিকে যাবে বলে দিয়েন আল্লাহর রহমত। পলিথিন আছে আরে পলিথিন থাকলে আর সমস্যা তোমার হবে না মামাই কি একটা চাষা গানতে ড্রাইভারের একটু ভুলের জন্য মামা গুরুতর আহত সে দেবতা কুমের পানির ভিতর পড়ে গেল তার সাহসেতে আমরা গর্ভবতী আমার যে সাহস আছে তা দেখাতে পারিনি আমি। হ্যাঁ, এদের বাধার কারণে দুঃখিত আমরা এই ভেলাগুলো নিতে পারলাম না 70 ফুট পানির নিচে যাইতে পারলাম না। আমাকে 70 ফুট পানির নিচে যাইতে দিল না এদের ভুলের কারণে, এদের সাহসের দুর্বলতা। এদের সাথে আমি আইয়া অনেক দুঃখ পাইলাম। যাক নেক্সট কোনো প্রোগ্রামে এই মামাকে যুক্ত করা হবে হয়তো বা এর থেকে বড় তার আমার ইচ্ছা সাহসের সাজেক ভ্রমণ আমার আমরা সাহস এটাও তারা কমপ্লিট করার আটকে চেষ্টা রেখেছে। করব আমি এই জন্য দুঃখিত। হ্যাঁ, চলে এলাম আমি আমাদের তাদের সাথে আইয়া আমি খুব চলে এলাম আনন্দিত। আমাদের শেষ গন্তব্যে বিদায় আমার লাড়ি দাও, লাড়ি তোমাকে দেয় না।